আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি নন হাইব্রিড এক্সিও 2006 মডেলের গাড়ির ভ্যাকুয়াম বুস্টার চেঞ্জ করব। আমরা ধারাবাহিকভাবে ভিডিওটি দেখব এবং কি প্রক্রিয়ায় ব্রেক বুস্টারটি পরিবর্তন করা, কোথায় কোথায় কি খোলা এবং লাগানোর প্রয়োজন হচ্ছে, কি প্রক্রিয়া মেনটেন করার প্রয়োজন হচ্ছে তা আমরা ধারাবাহিকভাবে দেখতে পাবো। শুরুতে আমাদের সামনের যেই সকল অংশগুলো আছে গাড়ির, যেমন উইপার ব্লেড, উইপার মোটর এবং মার্সেল, এই অংশগুলো খুলে নিতে হবে এবং পরবর্তীতে মাস্টার সিলিন্ডার বিভিন্ন যে কানেকশনগুলো আছে, যেমন হচ্ছে বুস্টারের সাথে যে সকল অংশগুলো কানেকশন করা আছে, যেমন সেন্সর, যে শেড পাইপ, কম পাইপ, এই অংশগুলো খুলে নিয়ে আমরা ব্রেক বুস্টারটিকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিব গাড়ি থেকে এবং ভিতর থেকে প্যাডেলের সাথে যে সংযোগ পিন এবং 4টি যে বোল্ট আছে ওই বোল্টগুলো খুলে নিব। পরবর্তী ধাপে আমরা বুস্টারটি সহজভাবে বের করার জন্য ইঞ্জিনের ট্যাপেট কভারটি খুলে নিব, সম্পূর্ণভাবে সুন্দর করে ঢেকে নিব যেন বুস্টারটি খোলার সময় কোনো ধরনের ময়লা অথবা তেল, ব্রেক অয়েল বা অন্য কোনো ধরনের তেল যেন ট্যাপেট কভারের মাধ্যমে ইঞ্জিনে প্রবেশ না করে সে বিষয়ে খেয়াল রাখতে হবে। এই পর্যায়ে আপনারা দেখতে পাবেন ব্রেক বুস্টারটি গাড়ি থেকে বের করে নেওয়া হচ্ছে, পুরাতন ব্রেক বুস্টারটি গাড়ি থেকে বের করে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন বুস্টারটি থেকে যে ব্রেক অয়েল বের হয়েছে তা খুবই নষ্ট অবস্থা, তার অবস্থা খুবই খারাপ এবং তেলগুলো থেকে খুবই বাজে দুর্গন্ধ পাওয়া যাচ্ছিল। এটি হচ্ছে নতুন রিকন্ডিশন ব্রেক বুস্টারটি, যেটি আমরা এখন আনপ্যাক করছি। আনপ্যাক শেষে আমরা গাড়িতে ইনস্টল করব। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন গাড়িতে নতুন যে রিকন্ডিশন ব্রেক বুস্টারটি আমরা আনপ্যাক করেছিলাম সেটা লাগানো হচ্ছে। সেটা এখন কিভাবে বসানো হবে তা দেখতে পাবেন। এই পর্যায়ে আমরা সব ধরনের সংযোগগুলো নতুন ব্রেক বুস্টারের সাথে সংযুক্ত করব। যেমন হচ্ছে এখন দেখতে পাচ্ছেন আমরা থ্রেড পাইপগুলো সংযোগ করছি। শেষ পর্যায়ে যে ব্রেক বুস্টারের যে রিজার্ভার ট্যাঙ্ক আছে সেই রিজার্ভার ট্যাঙ্কে আমরা ব্রেক অয়েল পূর্ণ করব এবং পরবর্তীতে 4টি চাকা থেকে রিয়ার ব্লিডিং করে, অর্থাৎ ব্রেক পাম্প করে তেল আসছে কিনা সে বিষয়গুলো নিশ্চিত করে, খাওয়া আছে কিনা, বাতাস আছে কিনা সে বিষয়গুলো নিশ্চিত করে আমরা বুস্টার পরিবর্তনের কাজটি আমরা সম্পন্ন করব।